নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো স্কাই ফোর্সের ট্রেলারটা নিয়ে। তা আমরা এখানটা মুখ্য চরিত্রে অক্ষয় কুমার এবং ভীর পাহাড়িয়া, যাকে আমরা এই সিনেমার মধ্যে ইন্ট্রোডিউস হতে দেখবো। তাই এই সিনেমাটা 26শে জানুয়ারির দিক করে মুক্তি পেতে চলেছে। তা কেমন লাগলো এই ট্রেলারটি, আজকে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তা মেকার্সদের পক্ষ থেকে সকাল 11টার দিক করেই কিন্তু এই ট্রেলারটি ড্রপ করে দেওয়া হয়েছে ইউটিউবে। তা এক কথায় বলতে গেলে আমার এই ট্রেলারটি ওকে ওকে লেগেছে, মানে ডিসেন্ট লেগেছে। তো এখানটায় যেইভাবে ট্রেলারটাকে কাটা হয়েছে দুটো ভাগে, ট্রেলারটাকে মূলত ভাগ করা হয়েছে। অ্যাকচুয়ালি প্রথম দিকটায় যে গ্র্যান্ডিয়ারটা দেখাতে চেয়েছে মেকার্সরা এবং লুক অ্যান্ড ফিল, এবং তার সাথে সাথে এটা মূলত কি গল্প হতে চলেছে সেইটা একটা স্ট্যাবলিশমেন্ট করেছে, এবং সেকেন্ড হাফে মূলত ড্রামার দিকে একটু ফোকাস রেখেছে, যে বীর পাহাড়িয়ার ক্যারেক্টারটা যে মিশনে গেছিল তাই সে হারিয়ে যাচ্ছে সেটা রেখেছে। তা দেখুন এখানটায় মূলত যে ট্রেলারটা আমার যেরকম লেগেছে, যে যদি আমি ভালো দিক নিয়ে কথা বলি, লতা মঙ্গেশকরের যে এই গানটা যখন ভেসে উঠছে ট্রেলারটার মধ্যে, যে এ মেরে বাতান, তা ওই গানটা কিন্তু খুবই সুন্দর, যে এ মেরে বাতান কি লোগো, ওই গানটা আমার সত্যি খুব সুন্দর লাগে পার্সোনালি। এবং লতা মঙ্গেশকরের এই গানটা যখন ঢুকছে তখন সিনটাকে আরও মানে এক ধাপ উঠিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে। সেটা কিন্তু খুবই ভালো লাগছে। আমরা প্রত্যেকেই জানি 15ই আগস্টের উইকেন্ডে বা 26শে জানুয়ারি এরকম সময় কিন্তু লতা মঙ্গেশকরের এই গানটা শুনি, তো সেটা ভালো লাগছে। এবং এখানটা যে লুক অ্যান্ড ফিলটা রেখেছে তারা, লুক অ্যান্ড ফিলটা কিন্তু সত্যি খুব সুন্দর, এবং ম্যাডক যে খরচা করেছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। বড় একটা গ্র্যান্ডিয়ার রাখার চেষ্টা করেছে, কারণ স্ত্রী টুটা তাদের একটু বেশি বাজেটের সিনেমা ছিল। এর আগে যারা মানে তারা যখন সিনেমাগুলো করছিল মূলত সেগুলো মিড বাজেটের সিনেমা ছিল, বা একটু ওর থেকে একটু বেশি বাজেটের সিনেমা ছিল। কিন্তু তারা কিন্তু ওর থেকে বেরিয়ে এসে এই ছাবা সিনেমাটা, যেটা শিবাজি সাম্বাজি মহারাজকে নিয়ে ওই সিনেমাটা হতে চলেছে, ওই ভিকি কৌশলের ওই সিনেমাটাও কিন্তু গ্র্যান্ডারটা কিন্তু ওই টিজারের মধ্যে বোঝা গেছে, বা স্কাই ফোর্সের মধ্যে ট্রেলারের মধ্যে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। তারা কিন্তু পরপর দুটো বড় সিনেমা কিন্তু আনতে চলেছে। তাই সেই জিনিসটা লুক অ্যান্ড ফিলটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে। এখানে ভিএফএক্স এর কাজ কিন্তু বেশ ভালো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটুখানি প্রবলেম আছে, বাট যেইটুকুনি জায়গা দেখা গেছে সেগুলো কিন্তু খুবই ভালো লাগছে। এবং এই সিনেমাটা অ্যাকচুয়ালি এই কনসেপ্টের উপর কিছুদিন আগে, মানে আগের বছরেই আমরা সিনেমা দেখেছিলাম ঋত্বিক রোশনের স্কাই ফাইটার বলে। তা সিনেমাটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিল। তাই সেইটারই কিন্তু বলতে গেলে যে এরিয়াল অ্যাকশন ড্রামা সেই জনরার মধ্যেই কিন্তু মানে স্কাই ফোর্সটা পড়ছে। এবং এখানটায় কিন্তু অক্ষয় কুমারকে বলবো যে খুব এক্সট্রাঅর্ডিনারি লাগছে না, কারণ অক্ষয় কুমার মূলত এই টাইপের চরিত্রে তাকে প্রচুর দেখে নিয়েছে, যার জন্য তার অ্যাক্টিং এর মধ্যে কিন্তু সেই জিনিসটা দেখতে পাচ্ছি না যে খুব এক্সট্রাঅর্ডিনারি লাগছে। কারণ মূলত তাকে এর আগে এরকম রিয়েলিস্টিক সিনেমা বা প্যাট্রিয়টিক সিনেমাতে তাকে মূলত বেশি কাজ করতে দেখা গেছে বলে এখানটা তার পারফরমেন্সটা আমার ঠিকঠাক লেগেছে। এখানে ভীর পাহাড়িয়াকে সেইভাবে স্পেস দেওয়া হয়নি। তার মানে স্পেস দিয়েছে, বাট সেইভাবে ডায়লগগুলো দেওয়া হয়নি, এবং ডায়লগগুলো যেগুলো রাখা হয়েছে অক্ষয় কুমারের মুখে যেগুলো শুনতে পাচ্ছি সেগুলো কিন্তু খুব একটা এক্সট্রাঅর্ডিনারি ডায়লগ না। সেগুলো যে গুজবাম্পস একটা পাম্পড আপ হব সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মূলত এই গল্পটা অ্যাকচুয়ালি 1965 সালের যে মানে পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়া যে অ্যাকশনটা নিয়েছিল, এরিয়াল অ্যাকশন, মানে এয়ার স্ট্রাইক করেছিল, সেটার উপরেই কিন্তু জেনারেল আইয়ুব খানের যে ভয়েসটা সেটা কিন্তু আমরা ট্রেলারের মধ্যেই আমরা শুনতে পাচ্ছি একদম। তাকে সেই জিনিসটা ক্রেডিটও দেওয়া হয়েছে, তার অরিজিনাল ভয়েসটাই কিন্তু এখানটা ইউজ করা হয়েছে। যে পাকিস্তানের বিরুদ্ধে যে অ্যাকশনটা নিয়েছিল ইন্ডিয়া, যে এয়ার স্ট্রাইকটা করে, সেই প্রেক্ষাপটকে ঘিরেই কিন্তু এই সিনেমাটা হতে চলেছে। এবং তারপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ড্রামার পোর্শনে কিন্তু ঢুকে যাচ্ছে ট্রেলারটা, তখন কিন্তু ড্রামাটা ট্রেলারের মধ্যে ওয়ার্ক করছে না, কারণ এই ট্রেলারগুলো তো অ্যাকচুয়ালি একটা মানে পুরো সিনেমার সাম আপ টাইপের বলতে পারেন, যে পুরো সিনেমাটা কি হতে চলেছে তার একটা ছোট্ট ধারণা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছোট্ট যে স্টোরি লাইন, সেই স্টোরি লাইনটা কিন্তু বিল্ড করতে হয় আগে থাকতে। সেই জন্য মানে অক্ষয় কুমার এবং ভীর পাহাড়িয়া এদের দুজনের কেমিস্ট্রিটা বিল্ড করে দেওয়ার দরকার ছিল, কিছুটা মুহূর্ত দেওয়ার দরকার ছিল, বাট সেটা দেয়নি যেহেতু, যার জন্য কিন্তু সেকেন্ড হাফে যখন ট্রেলারটা পৌঁছাচ্ছে তখন যে ড্রামার পোর্শনটা কিক ইন করছে ট্রেলারের মধ্যে, সেই জিনিসটা কিন্তু কানেকশন ফিল করতে পারছি না অ্যাজ অ্যান দর্শক হিসাবে। তা আমার এইটা খামতি বলে মনে হয়েছে। তা ওভারঅলে আমি বলবো ট্রেলারটা আমার ওকে ওকে ডিসেন্ট লেগেছে, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। এবার দেখার এই সিনেমাটা কেমন হয়, কারণ আমি চাইবো যে অক্ষয় কুমারের এই সিনেমার মাধ্যমে কামব্যাক হোক। সে বিগত কিছু সিনেমা ফ্লপ দিচ্ছে, কারণ দেখুন আমরা তো 90s কিড। এবার অক্ষয় কুমার, শাহরুখ, সালমান, আমির, তারপর হচ্ছে সैफ আলি খান, এরা হচ্ছে আমাদের মানে
এই মানে ছোটবেলাকার এদের মানে ছোটবেলায় এদের সিনেমা দেখেই আমরা বড় হয়ে উঠেছি। এবার তাদের সময়টা খারাপ গেলে খুবই খারাপ লাগে। চাইবো যে এই সিনেমার মাধ্যমে অক্ষয় কুমার কামব্যাক হয় কিনা সেটাই হচ্ছে দেখার। কিন্তু আমি চাইবো যে এই সিনেমার মাধ্যমে তার কামব্যাক হোক। এবার দেখার বাদবাকি দর্শকরাই তো সেটা বলবে। তা আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।